আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি বিকেলের নাস্তা কেএফসি স্টাইলে উইংস ফ্রাই। উইংস ফ্রাই করার জন্য এখানে আমি 1 কিলো উইংস নিয়ে নিছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন দিয়ে দিব প্রথমে আমি মশলাগুলা। প্রথমে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। এখন যদি আপনারা স্পাইসি খান বা ঝাল বেশি খান তাহলে মরিচটা আরেকটু বাড়াই দিবেন। হাফ চামচ দিব ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিব আমি পাপরিকা পাউডার। এটা ঝাল না, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য অ্যাড করা। হাফ চামচ দিব গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিব আদা রসুন পেস্ট, 1 চামচ দিব টমেটো সস, আর হাফ চামচ দিব সয়া সস। স্বাদ মতো দিব লবণ, একটা ডিম দিব। এবার দিয়ে ভালোভাবে মাখাই নিব। এই যে মাখানো হয়ে গেল, এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন। 10 মিনিট হয়ে গেল, আর এই দিকে আমি 2 কাপ ময়দা নিয়ে নিছি। এখন এর মধ্যে দিব আমি 1 চামচ পাপরিকা পাউডার, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, আর দিব সামান্য একটু লবণ। এবার ভালোভাবে এর সাথে মিশাই নিব। আজকের এই রেসিপিটা এত সহজ, বাসায় বানালে বুঝতে পারবেন। তো বাচ্চাদের তো অনেক পছন্দ, এখন তো বড়রাও খায়। বিকেলে চায়ের আড্ডায় আপনারা এটা রাখতে পারেন। যদি আজকের এই রেসিপি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এই রকম ভিডিও আরো আমার চ্যানেলে আছে। আর যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব দেখানোর জন্য। এবার আমি একটু একটু পানি দিব, আর এই ময়দাটাকে ঝুরঝুরে করে মেখে নিব। পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। আর এই যে এইরকম ঝুরঝুরে করে মেখে নিতে হবে। ময়দাটাকে আমি এইভাবে ঝুরঝুরে করে একটু মেখে নিলাম। এই কাজটা কিন্তু আমরা পানিতে ডুবায় অন্যভাবেও করি, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা একেবারে সহজভাবে এই কেএফসি স্টাইল উইংসটা ফ্রাই করে নিতে পারেন। এই যে হয়ে গেল। এখন আমি এই যে রেস্টে রেখে দিছি উইংস গুলা, এটাকে এখানে দিয়ে দিব, দিয়ে কোট করে নিব। এই যে দেখেন, এভাবে সবগুলা প্রথমে কোট করি, তারপর ভাজা শুরু করব। বানাই নিলাম। এখন এখানে তেলটা অলরেডি আমি গরম হওয়ার জন্য বসাই দিছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি। এখন ভাজা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রেসিপি বাসায় বানালে একবার খাওয়ানোর পরে আবার বলবে আপনাকে বানিয়ে খাওয়ানোর জন্য। এখন আলতো হাতে একটু উল্টাই দিব। দেখেন মাশাআল্লাহ ভাজা হয়ে গেল। এই যে এখন একটা একটা করে উঠাই নিব। এই যে হুবহু কেএফসি সেন্ট এবং কেএফসির মতোই। এই যে দেখেন, এইভাবে আমি সবগুলা ভাজি, ভাজার পর সার্ভ করে আবার আপনাদের সাথে এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, মাশাআল্লাহ কেএফসি স্টাইলে উইংস ফ্রাই করে নিলাম, সাথে মশলাদার একটু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিলাম। আর এইটা আমি সাথে সাথে আলুটা কেটে তারপর ভেজে নিছি। তো এখন আমি আপনাদের সাথে দেখাই যে দেখেন হুবহু কেএফসির মতো, সেন্টটাও ঠিক ওই রকম। এই যে এখন আমি আপনাদেরকে দেখাই এটা কতটুকু ক্রিস্পি হয়েছে। দেখেন, আর ভিতরটা মাংসটাও একেবারে সুসিদ্ধ। তো এবার একটু খেয়ে দেখি কেমন হইলো। সাথে দিয়ে দিছি সস। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেমনি টেস্টি তেমনি মুচমুচে। তো যাই হোক, আজকে আমি আমার বাসায় বসে বানিয়ে নিলাম কেএফসি স্টাইলে উইংস ফ্রাই। তো আপনারাও বানান, খান, খেয়ে আমাকে কমেন্টসে জানান। আমার এগুলি খাওয়ার জন্য কিন্তু সবাই অপেক্ষা করতেছে। তো আমি তো এখন বসে যাব খাওয়ার জন্য, সাথে থাকবে চা, চায়ের আড্ডায় বসে যাব। তো আজকে আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।